নির্বাচন কমিশনার নিয়োগ আইনে সুপ্রিম কোর্টে মামলার শুনানি ছিল, সেই শুনানিতে স্থগিতাদেশ মিলল না। সুপ্রিম কোর্টের কাছে এই মামলাটি করা হয় বিরোধীদের পক্ষ থেকে। নতুন যে আইন হয়েছে সেই আইনে নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে এর আগে যে নিয়ম ছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দ্বারা গঠিত একটি কমিটি স্থির করবেন যে কে হবেন জাতীয় নির্বাচন কমিশনার বা মুখ্য নির্বাচন কমিশনার। এবার সেক্ষেত্রে সেই আইনটি বদল করে যে নতুন আইন আনে তার বিরুদ্ধেই আপিল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। যেটা জানতে চাইব, আজ শীর্ষ আদালত এই বিষয়ে ঠিক কি বলেছেন? 2023-এ নতুন আইনটা আনা হয়। এই নতুন আইনটা আনার পর আজকে সুপ্রিম কোর্টের যে শুনানি, সেই শুনানি অনুযায়ী কেন্দ্রীয় সরকার জানায় যে নির্বাচন কমিশনারের দুটি পদ ফাঁকা থাকায় সম্ভাব্য প্রায় 200 জনের নাম আমার ওই নতুন যে আইন অনুযায়ী কমিটি হয় তাদের কাছে এসেছিল। ফেব্রুয়ারি মাস থেকে সেই নামগুলো নিয়ে ঝাড়াই বাছাই শুরু হয়, তারপরে নিয়োগ। আসলে কেন্দ্রীয় সরকার আজকে যে সাফাইটা দিতে চেয়েছে সেটা হচ্ছে, আমরা মোটেই তড়িঘড়ি করে নির্বাচন কমিশনার নিয়োগটা হয়নি, করা হয়নি। কারণ মামলাকারীরা দুটো অভিযোগ এনেছে। এক হচ্ছে যে পুরনো আইন অনুযায়ী নির্বাচক কমিটিতে চিফ জাস্টিসকে বাদ দিয়ে তুমি একজন পুরনো কেন্দ্রীয় মন্ত্রীকে এনেছ, ফলে এই কমিটির যে নিরপেক্ষ এবং ভারসাম্য ছিল সেইটা বর্তমানে নেই। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণটা কি? এই যে বিচারপতিকে বাদ দিয়ে নিয়ে আসা হয়েছে আরো একজন কেন্দ্রীয় মন্ত্রীকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে একজন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতা, এতে কি কমিটির ভারসাম্যটা নষ্ট হচ্ছে না? সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ? না, এইটা নিয়ে আজকে শুনানিতে কিন্তু স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট কিছু বলেনি। তবে যে বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট আজকে উল্লেখটা দিয়েছে, যে বিষয়টি নিয়ে যখন মামলাটা হয় এবং সেটা কেন্দ্রীয় সরকারকে নোটিশ দিয়েই, তখন তড়িঘড়ি করে ওই দুটো শূন্যপদ পূরণ না করলেও করা যেত। আরেকটু দেখে নিয়ে সুপ্রিম কোর্ট কি স্টেপ নেয় সেটা দেখে নিয়ে কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করতে পারত। এইটুকুনি কিন্তু আজকে বিচারপতি সঞ্জীব খান্না এবং দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ এইটুকুই জানিয়েছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়।